আসসালামু আলাইকুম। অনেকে আছেন বর্তমানে বাইরে আছেন, তো বাইরে থাকা অবস্থায় আপনি কোন কোন ব্যাংক ইউজ করতে পারবেন? এখানে অনেকগুলো ব্যাংক আছে যেগুলো আপনি বাইরে বসে খুব সুন্দরভাবে ইজিলি ভাবে আপনি স্মার্টফোন দিয়ে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক আস্থা। ব্র্যাক ব্যাংক আস্থা কিন্তু একটি ভালো ব্যাংক, এবং আপনি প্রবাসী থেকেও এখান থেকে সব মেনটেন করতে পারবেন। ঠিক আছে, বিকাশ বা আপনি যেগুলো আপনার আছে নগদ, তারপর আছে আপনার অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আপনার কারেন্টের বিল, এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি যেহেতু এটা ফিঙ্গার দিয়ে লক করে রেখেছি, তো আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পর আমার ফিঙ্গার দিয়ে দেবো, দেওয়ার পর আমার এটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে। তো আমার অ্যাকাউন্টটা দেখুন অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে যদি আমরা একটু আসি, একটু নিচে আসলে দেখতে পারবো আমাদের অপশন দেখাচ্ছে যে আপনার বিকাশ, মোবাইল অ্যাপ, পেমেন্ট, ঠিক আছে, ওপেন ডিপিএস, ট্রান্সফার, সেবা, আদার্স অ্যাপস, এগুলো আপনি এখান থেকে দেখাচ্ছে। তারপরেও আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্টটি প্রবাসে বসে কিন্তু আপনি চালু করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি একটা স্মার্ট কার্ড, ডেবিট কার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই বিদেশে বসে আপনি আপনার যেই অ্যাড্রেস আছে পার্মানেন্ট, বা আপনার যে অ্যাড্রেস থাকেন সেই অ্যাড্রেসে যখন আপনি এটা আবেদন করবেন, সেই অ্যাড্রেস অনুযায়ী যে নমিনি দিবেন, সেই নমিনি কিন্তু আপনি সেটা রিসিভ করতে পারবেন। তো আপনি কিন্তু বিদেশে বসেও এই কাজটা খুব ইজিলি ভাবে করতে পারবেন। তো বিকাশে করার জন্য যে বিকাশ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দেবো, সেম টু সেম দিয়ে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি হবে যেগুলো প্রসেস আছে সবগুলো করলেই কিন্তু আপনি এখান থেকে খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। তো অনেকে আছেন যারা প্রবাসে আছেন, এরকম ধরনের অ্যাকাউন্ট চালু করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আর বলে রাখা ভালো বন্ধুরা, এই অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার অনেক ডকুমেন্ট লাগে, যেমন ধরুন পাসপোর্ট, ভিসা, তারপর হচ্ছে আপনার এনআইডি, এবং বাড়ির বিদ্যুৎ বিল, নমিনির এক কপি ছবি, এবং হচ্ছে আপনার যে নমিনি আছে ওনাদের আপনার এনআইডি। ঠিক আছে, এনআইডি আপনার লাগবেই। ঠিক আছে, যেহেতু আপনি পাসপোর্ট আছে, প্রবাসে আছেন, তো অবশ্যই আপনাকে এনআইডি দিতে হবে, এনআইডি ছাড়া হবে না। এনআইডি থাকলে আপনার জন্য ভালো হয় এবং অ্যাকাউন্ট গুলো খুলতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তো এখান থেকে আরো বিভিন্ন আপনার জিনিস আছে, আপনাকে চাইলে এখান থেকে সবকিছু দেখে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে চাইলে সবকিছু আপনি এখান থেকে এক করে সবকিছু এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এখানে আর বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে এগুলোতেও ক্লিক করে সবকিছু দেখে নিতে পারেন। টেস্ট করার জন্য আপনি চাইলে এখান থেকে লোন অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে লোন, পার্সোনাল যে লোন আছে সেই লোন গুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আপনি এখান থেকে স্মার্ট কার্ড গুলো আছে, স্মার্ট কার্ড গুলো আপনি এখান থেকে অর্ডার করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এই নিয়ে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা স্মার্ট কার্ড বা আপনার ডেবিট কার্ড অর্ডার করবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।